ভালো আমল করেও কেন কেউ জান্নাত থেকে বঞ্চিত হতে পারে? কিন্তু ইসলাম আমাদের আরও এক বড় সত্য শিখায়। শুধু ফরজ আমল করলেই চলবে না, মানুষের অধিকার নষ্ট করেও স্বর্গ আশা করা যায় না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে প্রকৃত নিঃস্ব সেই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ, রোজা, জাকাত সহ অনেক নেক আমল নিয়ে হাজির হবে, কিন্তু সে দুনিয়াতে কাউকে গালি দিয়েছে, কারো সম্পদ নষ্ট করেছে, কাউকে অপবাদ দিয়েছে, কাউকে মারধর করেছে। সেদিন আল্লাহ ওই সব মানুষের হক আদায় করবেন। তার নেক আমলগুলো নিয়ে নিয়ে তাদেরকে দিয়ে দেওয়া হবে। আর যদি তার নেক আমল ফুরিয়ে যায়, তবুও যদি অপরাধের হিসাব বাকি থাকে, তাহলে অন্যদের গুনাহ তার নামে লিখে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।